আসমান জমিন আমরা যা কিছু দেখি আর না দেখি এগুলোর মালিক কে? বানাইছেন কে? প্রতিপালন করেন কে? এগুলো একদিন ধ্বংস করবেন কে? আমাদেরকে বানাইছেন কে? প্রতিপালন করতেছেন কে? একদিন মৃত্যু দিবেন কে? কবরে শাস্তি অথবা শান্তি দিবেন কে? সেখান থেকে তুলে হাসরের মাঠে হাজির করবেন কে? বিচার ফয়সালার পরে রাস্তা দুইটা যে কোনো একটা দেবেন কে? সব ক্লিয়ার? ওয়াজ সবাই জানে, আসলে আমলের কমতি, ঠিক কিনা? আমার বাইরে আমলের কমতি কেন? ওয়াজ কম বেশি জানি, আমলের কমতি কেন? যতটুকুনি জানি গুরুত্ব সহকারে জানি না, ভ্যালুলেস মার্কা জানা, জানি ভিতরে সার পদার্থ নাই, মাল ম্যাটেরিয়ালের বড় অভাব, মাল ম্যাটেরিয়ালের। আমরা মনে করি অন্য ধর্ম যেমন ইসলামও তেমন, হিন্দুদের মূর্তি পূজার ধর্ম যেমন ইসলামও তেমন, এমনও কিছু লোক আছে মনে করে। নরাধম কপাল পোড়া যারা বড় বড় ডিগ্রিধারী, কিন্তু ইসলাম বোঝে নাই, ঠিক কিনা? ইসলাম বোঝার জন্য বড় আলেম হওয়া শর্ত না, আলেমদের সহবতটা শর্ত। ইসলাম বোঝার জন্য বড় আলেম হওয়া শর্ত না, আলেমদের সহবত হলো শর্ত। ইসলাম আল্লাহ নাজিল করেছেন। ইসলাম ছাড়া যত ধর্ম মত নামে চালু আছে এগুলা ইবলিস কর্তৃক প্রতিষ্ঠিত। কথা ক্লিয়ার? বুঝাতে পারলাম কি? ইসলাম কার ধর্ম? নাজিল করেছেন কে? আল্লাহ। ইসলাম ছাড়া যত নীতিমালা আছে এগুলার প্রতিষ্ঠাতা কে? ইবলিস। এগুলার প্রতিষ্ঠাতা কে? ইবলিস। এখন ইবলিস আর আল্লাহর মধ্যে কম্পেয়ার করেন, আল্লাহ কেমন, ইবলিস কেমন? আল্লাহ কে, ইবলিস কে? আল্লাহর ক্ষমতা কতটুকু, ইবলিসের ক্ষমতা কতটুকু? কথা বোঝেন নাই? আল্লাহর কাজ কেমন, ইবলিসের কাজ কেমন? আল্লাহ খালিক, ইবলিস মাখলুক। আল্লাহ স্রষ্টা, ইবলিস সৃষ্টি। কথা বোঝেন নাই? ইবলিসকে আল্লাহ বানাইছে, ইবলিস আল্লাহরে বানায় নাই। ইবলিস কিছু বানাতে পারে না, যত আকাম কুকাম আছে এগুলো পারে, ভালো কিছু পারে না। কথা কি বোঝা গেছে? এখন যার নিজে যে ভ্যালুলেস, এর কোন প্রতিষ্ঠিত নীতিমালা মানাস মানুষের জন্য বিবেকবানের কাজ না। কথা কন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বা নীতিমালা কেউ যদি মানে আল্লাহর কাছে কশ্চিন কালেও তা গ্রহণীয় হবে না। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন নীতিমালা বা ধর্ম কেউ যদি অবলম্বন করে আল্লাহর কাছে তা গ্রহণীয় হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের মাঠে তারা ধরা খাইয়া যাবে, তার মানে তারা জাহান্নামে যাবে। জাহান্নাম একটা পাথর উপর থেকে ছেড়ে দিলে 70 বছর টাইম লাগে পড়তে। এ হলো জাহান্নামের প্রাচীর, এত উঁচা। সাধারণ ডিস্ট্রিক্ট জেলখানা না, যে দড়ি টড়ি দিয়ে হুকটুক মাইরে চেঙ্গা দিয়ে তারপরে বাইজে ঝুলে গেলাম গা, সিস্টেম নাই। জাহান্নাম থেকে পলানোর কোনো সিস্টেম নাই। কেমনে পলাইবেন? দুনিয়ায় পালান জানা, সিসিটিভি ক্যামেরা ফিটিং। জাহান্নাম থেকে কেমনে পলাইবেন? আপনি তো ফেরেশতারা দেখেন না, ফেরেশতা তো আপনাদের দেখে না। আমার ভাইরা, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম ইসলাম। এই ইসলাম অনুযায়ী জীবন যাপন যিনি করবেন তিনি জান্নাতে যাবেন। ইসলাম অনুযায়ী যে জীবন যাপন করবে সে জান্নাতে যাবে, ইসলাম যে মানবে না সে জাহান্নামে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এখন এই ইসলাম যারা জানে না তারা উল্টাপাল্টা কাজ করে, আর ইসলাম যারা জানে, জানার পরে মানে, এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বিভিন্ন জান্নাত। জান্নাত কয়টা? 8টা জান্নাত। এটা জান্নাতের সেক্টর হইল 8টা। জান্নাতের কি সেক্টর? 8টা। এক এক সেক্টরে কত জান্নাত, কত বাগান থাকবে তার ঠিক নাই। আমার ভাইরা ভালো করে শুনেন,
জান্নাতে যে জান্নাতি মানুষের জন্য আল্লাহ হুরের ব্যবস্থা করছেন, একটা হুরের জন্য যে আল্লাহ একটা তাবু বানাবেন, এই তাবুই হইল 70 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 70 মাইল যদি লম্বা হয়, কমপক্ষে 50 মাইল তো চড়া থাকাই লাগবে, নাহলে তো বেমান হবে। কথা কয় না? কিন্তু তাবুর সিস্টেম তো 4 কোণা সমান। যেহেতু তাবুর কথা বলা হয়েছে, তাবু যেহেতু 4 কোণা সমান হয়, তাহলে চড়াও 70 মাইল, লম্বাও 70 মাইল, দৈর্ঘ্য প্রস্থ 70। ছাদ কতটুকু হবে? আসমান বরাবর, ছাদ আসমানের কাছ দিয়ে। কিসের তৈরি তাবু? মুক্তার তৈরি। কিসের তৈরি? এক তাবুর থেকে আরেক তাবুর দূরত্ব কমপক্ষে 70 মাইল। কেন? এক হুরের জন্য একটা তাবু। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মজার খেলা, হাসি গান, এগুলোর আওয়াজ যেন আরেক তাবুর থেকে শোনা না যায়, এই জন্য আরেক তাবুর দূরত্ব 70 মাইল। কথা বোঝেন নাই? কথা কেন বোঝাতে পারলাম? আমার ভাইরা, এই জান্নাত আল্লাহ বানায় রাখছে কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপরে শর্ত সাপেক্ষ অনুযায়ী, আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে নেক কাজ করবে, ঈমান আনার পরে নেক কাজ হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করবে, এই ব্যক্তির আতিথিয়াতের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস বাজেট করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের আশা যার মধ্যে নেই তার কি মানি নাই? জান্নাতের ব্যাপারে বিশ্বাস যার নেই তার কি মানি নাই? আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা, মুসলমানের জীবন বৃথা অতিবাহিত হবে না, মুসলমানের জীবন বৃথা যাবে না। মুসলমান রে, কষ্ট করে জীবন অতিবাহিত করে দেখো, মরার পরে তুমি জান্নাতি। আল্লাহর উপর ঈমান, শর্ত অনুযায়ী। ঈমানের শর্ত 3টা। ঈমানের শর্ত কয়টা? কথা বলতে হবে। ঈমানের শর্ত কয়টা? আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। 3টা শর্ত। আল ঈমানু ইকরারুম বিল লিসান, ঈমানের বিষয়বস্তুকে মুখে প্রকাশ্য ঘোষণা দেওয়া, কাউকে কি আর করা যাবে না। ওয়া তাসদীকুম বিল জিনান, অন্তরের অন্তঃস্থল থেকে সেই বিষয়গুলা বিশ্বাস করতে হবে, তাসদিক করতে হবে। 3 নাম্বার, ওয়া আমালুম বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমলে পরিণত করা। কালেমা পড়লাম, নামাজ নাই, নামাজ আছে রোজা নাই। কথা বল না কে? নামাজ আছে, রোজা আছে, কালেমা আছে, বিশ্বাস নাই। মুখে ঘোষণা দিছি, অন্তরে বিশ্বাস নাই। ইবাদত করি, বিশ্বাস নাই। অথবা বিশ্বাস করি, ইবাদত করি না, ইবাদত করি, ঘোষণা দেই না। 3টে যদি সমান তারেলা হয়, ওই ঈমানের কোনো দাম নাই, দাম নাই। আমার ভাইরা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী দুজাহান নবী আখিরুজ জামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মুসলমান আর কাফেরের মধ্যে কম কি আর হলো? নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান না। আজকে ওয়াজ করে কেন কাজ হয় না রে? ওয়াজ করতে করতে বক্তা মরে গেল না, মানুষ ভালো হয় না। ঘটনা কি? ঘটনা কি? কত জাহেলের বাচ্চা বক্তার ওয়াজ শোনার পরে উনি রিসার্চ শুরু করে দেয়। রিসার্চ করে কয়, বক্তার নিজেরই আমল নাই, এ লেগে পাবলিকের তাসির হয় না। কি হয় না? ও ভাই, আপনাদের অটো গাড়িগুলো চলে, ব্যাটারি চলে না? কথা কন না কেন? 6 মাস নাই যাইতে গাড়িওয়ালা ব্যাটারি পাল্টায় কে? কয় কয়েল নাই, চার্জ ধরে রাখে না। কথা কয় না? কয়েলের পাওয়ার গেছে গা, চার্জ থাকে না। তোমার ঈমানের কয়েল নাই, তুমি হুজুরের বয়ান ধরে রাখতে পারো না। আর হুজুরের দোষ দেও না। ইব্রাহিমের ওয়াজের পাওয়ার কম ছিল না, নমরুদ কালেমা পড়ে নাই। মুসা আলাইহিস সালামের কম ছিল না, ফেরাউন কালেমা পড়ে নাই। ঈসা আলাইহিস সালামের কম ছিল না, দাকিয়ানুস বক্তা নসর কালেমা পড়ে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব বক্তা, বিশ্ব চ্যাম্পিয়ন বক্তা, যাকে দুনিয়ার মঞ্চে পাঠানোর জন্য, দুনিয়াকে, দুনিয়ার মঞ্চকে ঠিক করতে 1,24,000 পয়গম্বরকে আল্লাহকে পাঠাইছে। সব বক্তাদেরকে দুনিয়ায় পাঠায়া বয়ান করায়া দুনিয়ার পরিস্থিতি ভালো করে প্রধান বক্তারা দুনিয়ায় পাঠাইছে। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজেও আবু জাহল, উতবা, সাইবা, উমাইয়া, উবাই ইবনে খালদ কালেমা পড়ে নাই। কথা কও, নিজের কয়েল নাই, আরেকজনের দোষ দেও যে হুজুর ঠিক নেই, নিজে ভালো হবে এটা।
ঠিক না? জোরে কর, ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে দেশে ব্যবসায়ীদের মধ্যে 98 জন সুদ খায়, 13 টাকা সদাই কিনলে 16 টাকা লিখে রাখে। কথা বলে না, রাখে না, রাখে না, রাখে না, আমার কথা জায়েজ আছে। চাকুরিজীবীর ভিতরে 90 জন ঘুষ খায়, সুযোগ পাইলেই খায়। যে দেশে যুবকদের ভিতরে 80 জন জিনা খায়। কথা কয় না। মহিলা 100 বেপর্দা, বেপর্দা মহিলা মানে জিনাকার। কথা কয় না। গায়ে জিনা হাত দিতে পারে না, মনে মনে কম করে না, নোয়াখালী পৌঁছায় দেয়। কথা কন। সেই দেশে আল্লাহ রহমত কেমনে আসতে পারে? আর বেপর্দা মহিলার পেট থেকে আব্দুল কাদের জিলানী কেমনে জন্ম নিতে পারে? ওয়াজ করি, তুমি কানে নেও না, বাড়ি ঠিক করো না, দোষ দেওয়া বক্তা। কথা কয় না। আমার ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হালাল খাদ্য খাওয়া। যার যার হালাল খাদ্য নাই, তার একটা সেজদাও কবুল নাই। কথা কয় না। জমিদার জমিনের আইল ঠেলতে ঠেলতে চতুর সাইডে সাইড হাত করে ঢুকে গেছে প্রত্যেক জমির ভিতরে। এরপরে আমি নিয়ে এসে কয় আমার জমি ছোট মনে হয়, মাপেন তো। চতুর্দিকে আমি ঢুকছি সাইড হাত করে, এরপর আমার জমি ছোট। কথা বোঝেন নাই? হারাম খাইতে খাইতে পেট এত বড় হয় যে হারাম ছাড়া আর ভরে না। এই হলো আমাদের অবস্থা। আমার ভাইরা, ভালো করে শুনেন, ইসলাম বুঝতে হলে পড়তে হবে। কি করতে হবে? খালি পড়তে হলে হবে না, যারা পড়ছেন তাদের সহবতে থেকে পড়তে হবে। যার বিকল্প মাদ্রাসা ছাড়া আর কিছু নাই। কথা কন না কে? মাদ্রাসা ছাড়া, উলামায়ে কেরামের সহবত ছাড়া, ঘোরাফেরার পর ঢিল ঢিল ভাবে ইলম শিখলে কি হয় জানেন? সাদিয়ানি হয়ে যায়। কি আনি হয়ে যায়? জোরে কোন কোন আনি? সাদিয়ানি হয়ে যায়। বাংলা তরজমা পড়ে যারা মৌলবি হয়, তারা সাদিয়ানি হয়ে যায়। আমাদের সাথে চ্যালেঞ্জ করে। আমি কয়েকদিন আগে কইছি, কিতাবটা লেখছি আমরা, ফাজাইল আমল আমরাই লেখছি, আমরাই অনুবাদ করছি। আমাকে কিতাবটা যদি কাইরে নিয়ে তোর কোনো চালানি নেই। কথা কয় না? কথা কন না কেন? ফাজাইল আমল আর ফাজাইল সাদাকাত আমাকে কিতাব আমরা যদি কাইরে নেই, পরে তাবলীগ করার চালান আছে? কথা কন না, চালান আছে? খাটাস করে, খাটাস কার গায়ের উপর পাও দিয়ে হাঁটো, খুশ করো না। 40 কোটি বছর চিল্লা দিলে আলেম হইব কেউ? কথা কোন আলেম হইব কেউ? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী এই কথা কয় গেছে কারে? আলেমদের না সাদিয়ানীদের? আল্লাহর নবীদের ওয়ারিস কারা? আলেমরা না খাটাসরা? আলেম ছাড়া ইসলাম আসল। আলেমদের বিরুদ্ধে কথা বলে আমার ফতোয়া না, আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়াটা দিয়ে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, একমাত্র জারজ ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ কথা বলে না। একমাত্র জারজ ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ কথা বলে না। আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া। আবু হানিফার দরিয়ান কাজা রাগ করে। হ্যাঁ আমার ভাইরা, আমাদের ইলম শিখতে হইব মাদ্রাসা। আমার শিখার বয়স নেই, আমার ছেলের আছে, ছেলের নাই, নাতির আছে। ইলম শিখার বয়স মাদ্রাসায় আমার নাই, আমার ছেলের আছে। আমার ছেলের নাই, আমার নাতির আছে। কথা কন, আছে না নাই? মাদ্রাসার সিলসিলা, শিক্ষার সিলসিলা বন্ধ হলে মানুষ শুয়ার হয়ে যাবে, মানুষ কুত্তা হয়ে যাবে, মানুষ থাকবে না কেউ। যারা মাদ্রাসায় পড়ে নাই তাদের চরিত্র আর মাদ্রাসার চরিত্র কম্পেয়ার করে দেখো কতটুকু পার্থক্য। যারা মাদ্রাসায় পড়ে নাই তারা সেঞ্চুরি করে, তাদের সামনে কোনো মেয়ে নিরাপত্তা পায় না। এমনও নাস্তিক বাংলাদেশে আছে, কবি শামসুর রহমান কইছিল যে নিজের ঘরেই বিউটিফুল, অথচ আমি হাত দিতে পারতেছি না, সামাজিক বাধা। তার মানে নিজের মেয়েকে বক করতে পারতেছে না, আল্লাহর বক কত বড় কুত্তা আছে। কে এই কথা কইছে? ইসলামের বিধান ওর জানা নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, কিচ্ছু জানে না। ওই নাস্তিকদের কাব্য, নাস্তিকদের কবিতা, নাস্তিকদের রচনা পড়ে পড়ে ও নিজেই নাস্তিক হয়ে গেছে। কথা বল, দিনের শিক্ষা যার ভিতরে নাই ওর কিচ্ছু নাই। যত বড় ডিগ্রি দুনিয়ার থাক, যে ডিগ্রি তোমার অজু করাতে শেখে নাই, যে ডিগ্রি তোমার মসজিদে নিতে পারে না, যে ডিগ্রি তোমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচাতে পারে না, যে ডিগ্রি তোমাকে সুদ থেকে বাঁচাতে পারে না, যে ডিগ্রি তোমাকে জিনা থেকে বাঁচাতে পারে না, যে ডিগ্রি তোমার বউকে পর্দা করতে পারে না,
ওই ডিগ্রি পা ফেলে আমরা ওই ডিগ্রি মুসলমানের দরবারে অচল, মুসলমানের বাড়িতে অচল। আমার ভাইরা বড় বড় ডিগ্রির গরম নিও না। কত বড় বড় ডিগ্রিওয়ালা কিয়ামতের মাঠে ফকিরের মতন হাত পাতবে। কিয়ামতের মাঠ না আমার কাছেই চায়, দুনিয়াই চায়। কত বড় বড় ডিগ্রিওয়ালা, কত বড় বড় এমপি, কত বড় বড় মিনিস্টার আমার ব্যাগ যে টানলো এই 22 বছরে, আর কোনো হুঁশ নাই। তাহলে আমার যারা সিনিয়র পার্সন আল্লাহওয়ালা তাদের জুতা টানছে কতদিন? কথা বল না গে। ডিগ্রির গরম দেখাও। সবচেয়ে বড় ডিগ্রি আল্লাহওয়ালার ডিগ্রি, সবচেয়ে বড় ডিগ্রি আল্লাহওয়ালার ডিগ্রি। আল্লাহওয়ালা কারে কয়? যে হইল মুল্লা, সে হইল আল্লাহওয়ালা। মুফতি মানে কি? ফতোয়া দেনেওয়ালা। মুফতি মানে কি? ফতোয়া দেনেওয়ালা। মুফাসসির মানে কি? তাফসীর করনেওয়ালা। মুহাদ্দিস মানে কি? হাদিস পড়ানেওয়ালা। কি? মুল্লা মানে কি? আল্লাহওয়ালা। মুল্লা মানে আল্লাহওয়ালা। আর মোল্লাকে মসজিদের ইমাম সাহেব, মোল্লাকে মসজিদের ইমাম। আর মোল্লার সাথে থাকবে যারা, তারাও মোল্লা। সুবহানাল্লাহ। মোল্লার লগে যারা থাকবে তারাও মোল্লা। মোল্লা জান্নাতে গেলে হেরাও জান্নাতে যাবে। এমন লোকের সাথে সম্পর্ক করেন যে জান্নাতে গেলে আমি তার সাথে জান্নাতে যেতে পারবো। এমন লোকের সাথে সম্পর্ক কইরো না যে দুনিয়ায় চোর, আখিরাতে কোন ফাটকে ধরা পড়বো শেষে আমিও নাই। আর ইবলিসের তো কোনো কিছু মানা জায়েজ নাই, কিন্তু ইবলিসের একটা নীতিমালার উপর আমল করা জায়েজ আছে আমার মনে হয়। কবে নীতিমালাটা? এই ইবলিসের নীতিমালা অনেক মৌলবীর মাথার মধ্যে ঘুরতেছে। কি কইল রে? অনেক মৌলবীর মাথার মধ্যে ঘুরতেছে কি কইল রে? ইবলিসের একটা নীতিমালা বলে মানা জায়েজ আছে। আমার ব্যক্তিগত কথা এটা, আমি কোনো শরীয়ত কোন কিতাবের ফতোয়া দিচ্ছি না। ইবলিসের একটা নীতিমালা হইল, ইবলিসের সবচেয়ে নিকটতম বন্ধু হইল বেনামাজি লোক। ইবলিসের সবচেয়ে নিকটতম বন্ধু কে? আরে দিল্লির মাওলানা ফাত্তার রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের যুগে একটা কিতাব লিখছেন ইবলিস নামা, ইবলিসের ডায়েরি। এর ভিতরে এক বুজুর্গের সাথে ইবলিসের সাক্ষাৎকারের ঘটনা তিনি উল্লেখ করেছেন। এই সাক্ষাৎকারের ভিতরে ইবলিস একটা প্রশ্নের উত্তর দিছে, আল্লাহর ওলির প্রশ্নের। এই প্রশ্নের ভিতর থেকে আমি কথাটা বলতেছি। আল্লাহর ওলি প্রশ্ন করছে, তোর শত্রু কারা? বলছে আমার শত্রুরা ছিল নবী রাসূলরা, এখন উলামায়ে কেরাম। এই কথার ব্যাখ্যা মেলা আছে, এত বলার আমার সময় নেই। বলতেছে তোর বন্ধু কারা? তো বলতেছে আমার 1 নম্বর বন্ধু হইল বেনামাজি। 1 নম্বর বন্ধু কেডা? কারণ নামাজ এমন একটা ইবাদত, প্রতিদিন 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম। কতক্ষণ? আল্লাহর সাথে মিরাজের মাধ্যম কি? নামাজের চাইতে এত নিকটবর্তী আল্লাহর কাছে যাওয়ার কোন ইবাদত আল্লাহ পাক বান্দার উপরে দেন নাই। কতক্ষণ? বান্দা যখন রুকুত যায় কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গেলে সুবহানা রাব্বিয়াল। সিজদা যখন দেয় নিয়তটা কি? আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছি। আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমারে দেখতেছে। সিজদা হলো আল্লাহর সবচেয়ে নিকটে, আল্লাহর মারিফাত লাভের সবচেয়ে নিকটতম ইবাদত নামাজ। আর এই নামাজ যে পড়ে না, এ কত বড় খারাপ। কথা কানা। ইবলিস ডাক দিয়ে কয় বেনামাজি আমার পরম বন্ধু, কিন্তু একটা কথা আছে। কয় কি কথা? কয় হার লগে আমি থাকিও না, হার কাছে যাইও না। কথা বুঝেন নাই? ইবলিসের এই নীতিমালাটা আমি অবলম্বন করতে হইছে। কথা বুঝেন নাই? ইবলিস কয় আমি একখান চাবি মাইরে ছাইরে দিছি, সারা জীবন ঘুরতেছে। আমি ওর কাছে এই জন্য যাই না, আল্লাহর গজব ওর উপর কখন নাজিল হবে আমিও জানি না, ও জানে না। আল্লাহর গজব বেনামাজির উপরে কখন নাজিল হবে আমিও জানি না, বেনামাজিও। কিন্তু ওই গজবে যদি আমি পড়ে যাই, আমি অত বড় বলদ না যে গজবে শেষ হয়ে যাবো। কারণ আমার অনেক কাজ বাদ আছে, আরো কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, আমার অনেক কাজ বাকি আছে। কারণ আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, আদমের একটা সন্তানকে আমি জান্নাতে যাইতে দেব না, চ্যালেঞ্জ করছে আল্লাহর লগে। কথা বোঝেন না? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই ইবলিস তুই বেনামাজির কাছে যাস না কে? ওর মতন নেমো হারাম, ওর মতন নেমো হারাম, ওর মতন গাদ্দার, ওর মতন বেয়াদব, ওর মতন অকৃতজ্ঞ আল্লাহর সৃষ্টি জগতে আর আল্লাহ বানায় নেই কাউকে। তুই ওর চাই কোটি গুণ ভালো। আমি ইবলিস কয় বেনামাজি চায় আমি কোটি গুণ ভালো, আমি দলিল দিয়ে দিতে পারি, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিতে পারি। ইবলিস কয় বেনামাজির চায় আমি কোটি গুণ ভালো। এই বেনামাজি, যারা বেনামাজি আছো, নামাজ পড়বো ফজর থেকে? কথা কয় না।
ফজর থেকে নামাজ পড়বা নাকি শয়তানের বদ্ধ করাইবা? শয়তানকে হালাত কত খারাপের খারাপ। শয়তান কয়, শয়তান নিজে কয় ওর মতো অকৃতজ্ঞ দুনিয়াতে আল্লাহর ওর ছাড়া কারো বানায় নাই। এত খারাপের খারাপ। ডাক দিয়ে কয় লাইক করবে, কয় না আই হ্যাট ইউ। আমি কি করি কথা কন আমার ভাইরা। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় কে কারণ দশা। ইবলিস ডাক দিয়ে আমার জীবনে সিজদা করেছি কোটি 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 কোটি। আমার জীবনে আল্লাহরে সিজদা করেছি কোটি কোটি কোটি। এই কোটি যদি 1000 বার বলি তাও কম হবে। এত সিজদা আমার আল্লাহরে করছি, জমিনে এক বিগত জায়গা নেই যেখানে আমার কপাল পড়ে নাই। আল্লাহ পাক আমার ইবাদতে খুশি হইয়া প্রথম আসমানে, তারপরে 2 নম্বরে, তারপরে 3 নম্বরে, 7 আসমানে নিয়ে গিয়ে আমার নাম দিল আজাজিল, মুআল্লিমুল মালাইকা। আমি ওয়াজ করি স্টেজে বসে, ফেরেশতারা সামনে বসে শুনে। এত বড় প্রশংসার অধিকারী আমি কি জানতাম আল্লাহ আমার কায়দায় ফেলাইব। আল্লাহ হঠাৎ করে মাটির পুতুল বানায়া, রাগের চোটে, কিসের চোটে? রাগ হইলে মানুষ নিম্ন শব্দ প্রয়োগ করে না। আদম আলাইহিস সালাম কয় না, কয় মাটির পুতুল বানায়া আমারে কইছে সেজদা দিতে। আমি কই জায়গায় একা ছিলাম, দুনিয়ার ফেরেশতা ছিল, আমভাবে কইলো সবাই রে সেজদা দিতে, সবাই দিল, আমি দেই নাই। কে তুমি দিলে না? আমি আগুনের তৈরি, আনা খায়রুম মিন, আমি আগুনের তৈরি। আমার গতি উপরের দিকে, হের গতি নিচের দিকে, ঊর্ধ্ব গতি নিম্ন গতির, সেজদা দিলে মানায় না, এই জন্য আমি দেই না। আমার আরেকটা যুক্তি হইল, আমি সেজদা দিব আল্লাহকে, আমি কেন দিব আদম রে? আমিও মাখলুক, রাও মাখলুক, আমি কেন হের সেজদা দিব? আল্লাহর সেজদা দিলে মানায়, আদম রে দিলে তো মানায় না। কিন্তু ইবলিস বোঝে নাই হুকুমটা ছিল আমার আল্লাহ। আমার বাইরে ইবলিস ডাক দিয়ে জালালাইনের মধ্যে লেখি, ইবলিস ডাক দিয়ে আল্লাহ সংখ্যাগরিষ্ঠ যারা তারই না সেজদা দেবে, হুকুম তো তাদের উপরেই ছিল। আমি তো সংখ্যালঘু মাত্র একজন, আমি তো ফেরেশতার জাত না, আমি তো জিন জাতি। আল্লাহ তুমি তো হুকুম দিছো ফেরেশতাদের। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি তো নাম উল্লেখ করে বলি নাই ফেরেশতারা না জিন, কার তো উল্লেখ করে বলি নাই, বলছি উসজুদু লি আদামা, সিজদা করো আদমকে। ঠিক না বে ঠিক? জোরে কর। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করলো, তুমি করো নাই। কথা কর না কে? আমার ভাইরা যুক্তি খাটাইছিল আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, কিন্তু শয়তানের জায়গায় আরেকটা ভুল হয়ে গেল। ইবলিস যে ব্রেন দিয়ে আল্লাহর সামনে উপলব্ধি করার জন্য দাঁড়াইছে আর্গুমেন্ট করতে, ওই ব্রেনটা যে আমার আল্লাহ বানাইছে ইবলিসের মনে আসিল না? কথা বলা যে ব্রেন দিয়ে আল্লাহর সাথে উপলব্ধি করতেছে, এই ব্রেনটাও কিটা বানাইছে? এই ইবলিস দুইটা বলতো, কয়টা? 1 নাম্বার হুকুমটা আল্লাহর, এটা খেয়াল নাই। 2 নাম্বার আবার উপলব্ধি শুরু করছে আল্লাহ, হ্যাঁ তুমি তো ফেরেশতাদের কইছো, আমার তো কর কথা না, কারণ আমি তো ফেরেশতার জাত না। তুই যে অজাত ওটা আমরাও জানি। কথা কর, তুই যে অজাত জাত না ওটা আমরাও জানি। 2 নম্বর উপলব্ধি করলো কি, যে আমি আর এক জাত। ব্রেন কাটাইলো আল্লাহর সামনে। আমার ভাইরা আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা ইবলিস ডাক ডাক আল্লাহ, লক্ষ বছর ইবাদত করেছি তোমার কাছে কি পাওয়ার কিছুই নাই? আল্লাহ ডাক দিয়ে কাহা, আমার কাছে কেউ কিছু চাইলে আমি দিয়ে দেই। কি চাস বল? কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আল্লাহ কয় দিয়ে দিলাম। এটা চাই, ওটা চাই, সেটা চাই, যত প্রকারের পাওয়ার আছে সব চাই, আল্লাহ কয় দিলাম। এইবার ইবলিস ডাক দিয়ে কয় তোমার লগে আমার চ্যালেঞ্জ, একটা আদমের বাচ্চাকেও জান্নাতে যাইতে দিব না। কথা কয় না আমার ভাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোর লগে আমার চ্যালেঞ্জ মানায় না, আমি তোর লগে চ্যালেঞ্জ করতে চাই না। তোর যা মনে করে তুই কর, আর আমার যা করার আমি তা কইরা দিব। উস্তাদের মায়ের আমার কোন বান্দা বান্দি জীবনের শেষ মুহূর্তে 2 রাকাত সালাতুত তওবা পড়ে চোখের পানি ছেড়ে দিবে, হাত তুলে আমার দরবারে, আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার কুদরতি কোলে তুলে নিয়ে ঠাস করে জান্নাতে পৌঁছায় দিব। এই আল্লাহর লগে গাদ্দারি করা যায়? এই আল্লাহর লগে গাদ্দারি করা যায়? ফজর থেকে নামাজটা পড়বে ইনশাআল্লাহ। ইচ্ছা করে আর ছাড়বো না, ইচ্ছা করে আর ছাড়বো না। কারা কারা হাতটা একটু আল্লাহরে দেখেন তো, একটু আল্লাহরে দেখানো যে পিছনে হাত তোলো নাই। হাত তুললেও বিপদ, না তুললেও বিপদ। কারণ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হইতেছে। মা ইয়ারফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা যা করে যা বলে সব রেকর্ড হয়। কেমন রেকর্ড হয়? ভয়েস হয়, ভিডিও হয়, রাইটিং হয়, সব রেকর্ডিং হয়।
আল্লাহরে দেখাইতে কইছি, এবার না তুললে আল্লাহ কইবে আমারও দেখায় না, দেখ কি সুরে সুর, ঠিক কি না? আল্লাহ তুমি হাতগুলো কবল করো, সবাই পাঁচজনের নামাজি তোমার ওলি বানায় নাও, জোরে কোন আমিন। আমার ভাইয়া ভালো করে শোনেন, যে কথা আমি বলতেছিলাম, কি ইবলিস বলে আমার বন্ধু বটে, আমি ওদের কাছে যাই না। আরো কত বড় গাদ্দার, আমার জীবনে সেজদা করেছি কোটি কোটি আল্লাহকে, কেবলমাত্র আদমকে একটা সেজদা দেই নাই, আমার দিল দিতে দেয় নাই, আমার বিবেক মেনে নেয় নাই, একটা সেজদা দেই নেই। এর জন্য আল্লাহ পাক আমাকে হালাক করে দিছে, আমাকে মালউন করে দিছে, আমাকে ধ্বংস করে দিয়েছে। আর আদম সন্তানেরা দিনের ভিতরে আল্লাহর সেজদা দেয় না। ফরজ রাকাতের সেজদা হইল 34টা প্রতিদিন। ফরজ নামাজ কয় রাকাত? 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সেজদা কয়টা? 34টা। ভিতরের নামাজ 3 রাকাত, সেজদা কয়টা? 6টা, হইল 40টা। হইছে নি? কতক্ষণ? এইবার সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, 8 রাকাত, মাগরিবে 2 রাকাত, ইশায় 2 রাকাত, 12 রাকাত। সেজদার পরিমাণ 24টা। এইবার হানাফি মাযহাব মতে তাহাজ্জুদের নামাজ সুন্নতে মুআক্কাদা কমপক্ষে 4 রাকাত, 8টা, 72টা সেজদা। আবিল্লাহ নাই করলো, সাস নাই করলো, ইশরাক নাই করলো, 72টা সেজদা প্রতিদিন। বেনামাজি লোক করে না। কয়টা সেজদা করে না প্রতিদিন? আর ইবলিস করেছে কয়টা? ইবলিস করছে কয়টা? করছে কয়টা? হাজার হাজার না, অগণিত না, অগণিতের উপরে অগণিত সেজদা করছে, কিন্তু করে নাই মাত্র একটা। একটা না করার কারণে এই পরিস্থিতি। আর মুসলমানের বাচ্চা, মুসলমান দাবিদার, ইমানদার দাবিদার, দরবেশি ভাব দেখায়, সুফির গ্রুপের অংশীদার হিসাবে মনে করে, এমন ভাব নিয়ে চলে যে আমার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। কিন্তু নামাজ দেখলে, মসজিদ আজান দিলে পাশা ঝাড়ে ওঠে আর একদিক সাইড নেয়, রাস্তা দিয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই। যেই দেখছে আসরের পরে তাবলীগ জামাতের লোক মসজিদ থেকে বের হয়েছে দাওয়াতের কামে, কোন জায়গায় যে চোরের মতন পড়াইব রাস্তা খুঁজে। কতক্ষণ লাগে? তাবলীগ হইলো আর 3 সারা বিদ্যুৎ যদি ধরে একবার সারে না। কতক্ষণ? মসজিদে নিয়েই সারে, এগুলা দেখলেই সরে। আবার যদি দেখি নমসব যাইতেছে, যদি নামাজ পড়স না গে, তখন কি কমুনি, তাড়াতাড়ি সাইড নেয়। ওই প্রতিদিন নামাজে সিজদা দাও না, বেনামাজি 72টা, প্রতিদিন 72টা। এইবার কোন এইটারে শয়তান হইতে কয়দিন লাগবে? কতক্ষণ? এই আপনারা কতক্ষণ লাগে? শয়তান জীবনে সেজদা দেয় নাই, একটা দিছে কোটি 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 কোটি, দেয় নাই মাত্র একটা। এটার কারণে শয়তান। আর যে লোক দিন দেয় না 72টা, এটার শয়তান হতে কয়দিন লাগবে? শয়তান হইতে লাগবে না, হয়ে রয়েছে। ওই দিক থেকে উত্তর দিচ্ছে শয়তান হয়েই রয়েছে। কথা বোঝা গেছে কি? এখন ভাই আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, যদিও বাপদাদা নামের মুসলমান আসিল, আল্লাহ তাদের মাফ করে দিক, আল্লাহ আমাদের খাঁটি মুসলমান বানাক। ভাই এখন থেকে আমি মুসলমান, এখন আমি মুসলমান হয়ে গেলাম ইনশাআল্লাহ। কারা 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 মুসলমান হয়ে গেলাম? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলমান হয়ে গেলাম, হব না হয়ে গেলাম। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হাত নামান। মুসলমান মানে আল্লাহর ওলি। মুসলমান মানে, মুসলমান মানে। আর মুসলমানের কবরে 3টা প্রশ্ন করা হবে না। কবরে যদি 3 প্রশ্ন না করা হয়, হাসরের মাঠের 5টাও করা হবে না। বিনা হিসাবে, জোরে, বিনা হিসাবে। আবার বলেন, বিনা হিসাবে। যদি সে মুসলমান হয়। মুসলমান কারে কয় আমার ভাইরা? মুসলমান বেনামাজি হবে না, মুসলমান বেনামাজি থাকবে না, মুসলমানের অধীনস্থ মহিলা বেপরদায় থাকবে না, মুসলমান হারাম খাবে না, মুসলমান মিথ্যা বলবে না, এক কথা মুসলমান কোনো গুনাহ করবে না, মুসলমান কোনো গুনাহ, ছোট হোক বড় হোক, মুসলমান কোনো গুনাহ করবে না। যদি ইনকেস হয়ে যায়, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত তওবা পড়ে আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করে গুনাহ মাফ করায় নেবে। এটাই হলো মুসলমান। 1000 বার তওবা ভঙ্গ করেছো তুমি, তারপরেও তওবা করো। 1,00,000 বার তওবা ভঙ্গ করেছো, তারপরেও তওবা করো। কারণ এখন তওবা করার সাথে সাথে যদি মৃত্যু হয়ে যায়, তুমি মাফ পেয়ে যাবে। কিন্তু কিছু শয়তান আছে, আমার কানের ভিতরে ঢুকপা দেয়, এই কয়বার তওবা ভাঙার, কয়বার করো, এত তওবা আল্লাহ মাফ করে নাকি? এটা শয়তানের দুকা। এটা কার দুকা? জোরে কোন কার দুকা? আত্তাইবু মিনাজ যামবি
কামাল্লা জামবালা নবী দুজাহান নবী আখিরুজ্জামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তওবাকারী ব্যক্তি এমন কেমন যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। সত্য ভূমিষ্ঠ বাচ্চা মায়ের পেট থেকে কেমন দুনিয়াতে আসছে, এর যেমন আমলনামা ওপেন হয় নাই, এর আমলনামায় কোনো গুনাহ নাই। 70 বছরের বুড়া তওবা করেছো তুমি, কসম আল্লাহর, তোমার আমলনামায় কোনো গুনাহ নেই। আর কি রে? আল্লাহ খালি বলছেন ফিরে আয়। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, যদি তারা নিজেদের আত্মার উপর অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে, গুনাহ করে থাকে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। পূর্ণ মাত্রায় যদি সারেন্ডার করে আমার দরবারে, তার মানে তওবা করে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। খালি তাই না, আমার চাইতে বড় দয়াবান, ক্ষমাকারী, মাফ করনেওয়ালা আর কেউ নাই। আমি একটা শব্দ লাগাই দিলাম, হতেও পারে না। ঠিক না? ঠিক ধরে দাও, পারে কেউ? এই সবের ভিতরে একটা কথা আছে, সব গুনাহ না, সব গুনাহ আবার সব না, একটা বাদ। সব গুনাহ মাফ, কিন্তু সব না, একটা বাদ না। কে বলছে শিরিক? তওবা করলে শিরিকও মাফ, তওবা করলে কুফরিও মাফ, তওবা করলে সব মাফ, কিন্তু একটা গুনাহ, সেটা হলো মাখলুকাতের হক। এইটা মাখলুকাত মাফ না দিলে হবে না। কথা বোঝা গেছে? ঢালাভাবে ওয়াজ করে বক্তারা, কিন্তু কথাটা ভাঙ্গে কয় না। ভাঙ্গে না করার কারণে 13 বিঘে জমি আরেকজনের খাইছে, তারপরে হে কয় আল্লাহ তো মাফ করে দিয়েছে, মুখ খাইতে গেছিলাম, ওই মুখ খেয়ে গেছিলে, হালাটা আনি গেছিল, তুমি 13 বিঘে খাইতেছ, এইটা তোমার হজের মধ্যে যায় নাই, বেটা তোর হজই হয় না। মক্কায় গেলে মক্কা খালুর বাড়ি না, কথা বলে না। কালা টাকাওয়ালা সাদা করার লেগে প্রতি সাদে মক্কায় যায়, 15 দিন পর মক্কায় যায়। এই নবী গেছে জীবনে একবার, তোর তো সৎকাই চোর, তুমি কি হজ করবার জানা? পারেন বের যাও কোনটা, কথা বলে না। আখেরি জামানা বলতে মানা, বলতে গেলে ধুইরা মারে রে। মারার জামানা শেষ, বাকি জীবন খালি খাইবে এখন। কথা কয় না কে রে? গতকালকে মির্জাপুরি কইছি, কি এর বঙ্গবীর রে, শালার বাসা ভাঙে না কে রে? কালকে কয়ে আছি, কাল মির্জাপুর। কথা বোঝেন নাই? বঙ্গভঙ্গ শেষ, তোর বাপই নাই, তুই কি আবার? তোর বাপই তো নাই। 15টা বছর কথা কবে দেশ নেই, এখন কব শুনবি। এক বালিশের উপর মাথা দিবি, আরেক বালিশ বউরে কবে এই কানে দে, তারপর তুই বয় হার উপরে। কতক্ষণ? যতক্ষণ বক্তার মুখ চলে ততক্ষণ। কথা বোঝেন নাই? আর দল যারা করছো, নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে মসজিদে যাও। মুসলমান ছিলে না, আমরা মুসলমান না। যার নেত্রী কাফের, তার কর্মীও কাফের। কথা বলে না? নেত্রী কাফের হলে কর্মী কি হয়? মুসলমান খাবাও না, মুসলমান। নামাজ নাই, কালাম নাই, ডুব নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, তাহারত নাই, তহুর নাই, ন্যায় নাই, নীতি নাই, কিচ্ছু নাই, মুসলমান দাবিদার। সারা জীবন গল্প করছো, তোমার বাপ পাকিস্তানে জেলে আছিল, ডক্টর কামালের শ্বশুর বাড়ি ছিল, আর মন্ত্রী করে বাড়ি দাওয়াত খেয়ে বেড়েছে 9 মাস, জেলে আছিল না। আল্লাহ তুমি হেদায়েত করো, আমিন। দেখেন না আর পুলাটা শালা ফেরাউনের অবিকল ফটো করি, আমার চাচার জন্মই নেই না, বেশি করে বলে স্যার তো মনে মেলা করছে, হাই ডোজ হয়ে গেছে। আমার ভাইরা, মুসলমান আল্লাহর নীতিমালার বাইরে চলতে পারে না। কেন?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার সাথে সাথে মুসলমানের হাত, মুসলমানের পা, মুসলমানের চোখ, মুসলমানের কান, মুসলমানের জবান, মুসলমানের নাক, মুসলমানের দিমাগ, মুসলমানের দিল কালেমার রশিতে বন্ধ হয়ে যায়। আল্লাহর নীতিমালার বাইরে মুসলমান চলতে পারে? বিনা দোষে মানুষকে হত্যা করা, মুসলমানকে হত্যা করা কুফরি। আয়না করে দু একজন মুসলমানকে তো হত্যা করেন নাই। আপনি কি মুসলমান আছেন? আর তার যারা অনুসরণ করবো তারা কি আছে? কয়েকদিন আগে টুঙ্গির মাঠে যারা মানুষ মারলো, মুমিনকে হত্যা করা কুফরি, যারা মারলো তারা কুফরি করলো, কুফরি করে কাফের হইলো, তার যারা অনুসরণ করবো তারাও জোরে কর। উলামায়ে কেরাম ছাড়া, উলামায়ে কেরামের অনুসারী ছাড়া সচ্চা মুসলমান নাই। সুতরাং মাইনাসের সময় এসে গেছে, সামনে দাজ্জালও আসবে, মাহাদিও আসবে, কম্পিয়ার চলতেছে, ভাগাভাগি চলতেছে। আপনি ইমানদারের দলে থাকবেন না বেঈমানের দলে থাকবেন, সিদ্ধান্ত আপনার। আপনি যদি ইমানদারের দলে থাকতে চান, মাহাদির দলে থাকতে চান, উলামায়ে কেরামের সাথে মিশতে হবে। আর যদি মনে করেন আমি দাজ্জালের দলে থাকবো, তাহলে সাদের সাথে মিশবেন। দাজ্জালের দলে থাকবো, হাসিনার লগে মিশবেন। দাজ্জালের দলে থাকবো, তাহলে শেহবাজ শরীফের সাথে মিশবেন। আফগানে মিশা দরকার নাই, শেহবাজ শরীফ জামানার দাজ্জাল বললে অসুবিধা নাই। কুত্তা কয়েকদিন আগে স্ট্যাটাস দিতে, খবর দিছে কি আফগানিস্তান জঙ্গি, আফগানিস্তান বলে জঙ্গি। কথা কয় না। সাচ্চা মুসলমান, নবী বলেছেন খুরাসান বাহিনী সাচ্চা মুসলমান। এরা সেই খুরাসান বাহিনী, ঘোরসোয়ার কালো পতাকা বাহিনী আফগানি গ্রুপ। আর এইগুলো হচ্ছে নিজের রাষ্ট্র ঠিকানার জন্য, নিজের পেট ঠিকানার জন্য জঙ্গি নাম দিতেছে। এতদিন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এখন দেয় শেহবাজ শরীফ। শেহবাজ আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তো কোনো পার্থক্য নাই রে। কথা কয় না। মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলে সে মুসলমান না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যে কথা বলে সে মুসলমান না। সে যতবার নামের আগে মোহাম্মদ লিখুকা, নামের শেষে আরেকটা লিখুকা, কোন লেখার কাম বাজে না। All that glitter is not gold. চকচক করলে যেমন শোনা হয় না, টুপি দাড়ি জুব্বা পরলেই মুসলমান হওয়া যায় না। আমার পাবনার সাবেক মহকুমা, বর্তমান সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর বিসিক মোড়ে রবীন্দ্রনাথের মূর্তি দাঁড়ায় রয়েছে। দেখা দাঁড়িয়ে তো রবীন্দ্রনাথের মূর্তি দাঁড়ায় রয়েছে, দাঁড়িয়ে তো বড়। রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে ছিল, ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল, সম্রাট আকবরেরও দাঁড়িয়ে ছিল, নমরুদেরও দাঁড়িয়ে ছিল, আবু জেহেলেরও দাঁড়িয়ে ছিল। ইবলিসও মাঝে মধ্যে দাঁড়িয়ে বড় বানায়, জুব্বাও পরে, হাতে তসবিহ নিয়ে পড়ে। নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়ার ভিতরে যেদিন মিটিং বসছে কাফেরের দলেরা, সেদিন শয়তান বিরাট বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, বিরাট বড় দাড়িওয়ালা, বিরাট তসবিহ নিয়ে দারুন নদওয়ার মধ্যে ঢুকছে। ঢুকে কয় আমিও তোমাদের দলের লোক। কথা বোঝেন না? তা আপনি কি মনে করেন টুপি দাড়ি থাকলেই ভালো? কথা বলে টুপি দাড়ি থাকলেই ভালো? মুদি তোর গোষ্ঠী গেলে মুদির দাড়ি নাই। কথা বলা মুদির দাড়ি নাই। এই ইন্ডিয়ার মধ্যে যে শিখরা পাগড়ি বেঁধে বেঁধে গান গায়, আমার এলাকার এক মূর্খ হুজুর গান মনে করে যায় যাচ্ছে, আমি বললাম কে? দাড়িওয়ালা পাগড়িওয়ালা না গান গায়। আমি বললাম কারা গায়? তুই জানিস? তা তো জানি না। বললাম ওরা শিখ, ওরা মুসলমান না। ও আল্লাহ, তা তো জানি না। বললাম বেটা, এই জন্য দুনিয়ায় চলতে হলে ইলম শিখতে হইব, আলেম হইতে হইব। তা যদি না পারো অন্তত আলেমদের সাথে পরামর্শ চলা লাগবো, নইলে তুই বাঁচতে পারবি না। কথা কর। শিখদের দাঁড়িয়েছে, শিখরা পাগড়ি পরে। মুসলমানের দাঁড়িয়েছে, মুসলমান পাগড়ি পরে, মুসলমান পাঞ্জাবি পরে, হিন্দুরও পাঞ্জাবি পরে। কথা হয় না। মুদিরও দাঁড়িয়ে আছে, মুদি যদি শুধু মাথায় টুপি না দিয়ে শুধু দাঁড়িয়ে নিয়ে একটা পাঞ্জাবি গাদি পরে অচেনা লক্ষ্য করে না, পাক্কা মুসলমান মনে হয়। কথা কর। তাইলে কি আমার ভাই এদিক দিয়ে হইব না? ও কথা বাদ দেন। আমি যে কথা বলতেছিলাম, ইবলিস কয় বেনামাজি লোক আমার চাইও, আমার চাইও সোরেগন, আমার চাইও। আমি সেজদা করি নেই একটা, ও দিন করে না ৭২টা। আমি জীবনে করি নেই একটা, বেনামাজি লোক দিন করে না ৭২টা। ওর মতন অকৃতজ্ঞ, ওর মতন বেয়াদব, ওর মতন ক্ষুধাদ্রোহী, ওর মতন নাফরমান, ওর মতন নরাদব নর্দমার কীট আল্লাহর সৃষ্টি জগতে আর নাই। তাইলে আমরা কি নর্দমার কীটরা থাকবো? কীট হইলে তো জান্নাতে যাওয়া যাবে। আরেকবার হাত তুলে আল্লাহরে দেখান যাবো, আল্লাহ আমরা নর্দমার কীট থাকতে যাই না, তওবা করলাম, মুসলমান হয়ে গেলাম, আমাদের পাঞ্জাগানা নামাজি বানাও আল্লাহ। ফজর থেকে নামাজ স্টার্ট করবো, ইনশাআল্লাহ ছাড়বো না। ইনশাআল্লাহ রাজি? রাজি? এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, গুনার কাজ করবেন না, আপনি আল্লাহর ওলি।
আল্লাহ তুমি কবুল করো। আপনার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, শঙ্কা নাই, দুশ্চিন্তা নাই, না আছে দুনিয়া, না আছে মরার সময়, না আছে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মহান তুমি হতে দাঁড়াবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, আয় 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 আমার বান্দা বান্দিরা, আয় রে, আমার আদরের জান্নাত খানা তোদেরকে আমি দান করে দিলাম। আল্লাহ পাক যেন আমাকে নিয়ে এই ডাকটা দেন, আল্লাহ যেন আপনাকে নিয়ে এই ডাকটা দেন। কারা কারা চান হাতটা দেখেন তো ভাই, শান্ত। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলুক, আয় আমার বান্দা, আমি জান্নাত বানা রাখছি তোর জন্য, আয় আমার বান্দি, জান্নাত বানা রাখছি তোর জন্য। এই ডাকটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিক। এটা চাইতো আমরা? চাইতে হলে একটা গুনার কাজ করা যাবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া যাবে না। ইনশাআল্লাহ রাজি? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহুম্মা আমিন।